আমি বেসিক স্টিচ দিয়ে বর্ডার ডিজাইন বানানো দেখাবো। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল সুতোতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এটার জন্য আমি এই যে দাগ টেনে রেখেছি। আমি এইভাবে একটা দাগ টেনে নেওয়ার পর একটা আন্দাজ ঠিক রাখার জন্য এইখান থেকে এতটা আমি 1.5 সেন্টিমিটার করে করে দাগ কেটেছি। আর ঠিক 1.5 সেন্টিমিটারের মধ্যেখানে একটা বড়, তার দুপাশে তার থেকে ছোট ছোট এইভাবে দাগ কেটেছি। এদিকে কেটেছি, এইখানে না কেটে এদিকে কেটেছি, এইভাবে দাগ কেটে রেখেছি। জন্য আমি দু রকম রঙের সুতো ইউজ করব আর এই পুঁতি ইউজ করব। এটা আমি শুরু করছি এইভাবে, বোতাম স্টিচ দিচ্ছি। এটা আমি 6 সুতো নিয়েছি। এটার সমান করে আবার এটার সমান করে এবার এই দিক থেকে করছি। এইসব বর্ডার ডিজাইন বিভিন্ন যে কোনো বর্ডার হিসাবে ইউজ করা যাবে, যেমন এগুলো সালোয়ার কামিজ, কুর্তি এইসবেও দেওয়া যেতে পারে, ওড়নাতেও ইউজ করা যেতে পারে, শাড়ির আঁচলে পাড় হিসাবে ইউজ করা যেতে পারে, ব্লাউজেও, হাতে, পিঠের গলায় এইসবে ইউজ করা যাবে। এগুলো খুব সাধারণ সেলাই দিয়ে হবে, কিন্তু এগুলো দেখতে বেশ সুন্দর হয়। এইখানে এই দিকে এটা করলাম, এদিকে এটা, এরপর আবার এই দিক থেকে এইভাবে আমি পুরো লাইনটাকে কমপ্লিট করছি। এইভাবে এটা কমপ্লিট করে নিলাম। এবারে এর ভেতরে আমি একটা করে ডেজি স্টিচ দিচ্ছি। এই যে এইখানে যে লাইনটা বড় আছে সেটাই মিডল হচ্ছে, সেইখানে আমি বড় একটা ডেজি স্টিচ দিচ্ছি আর তার দুপাশে দুটো ছোট ছোট করে দিচ্ছি। এইভাবে সবগুলোতে আমি দিয়ে কমপ্লিট করছি। যে এইভাবে আমি এটা কমপ্লিট করে নিলাম। এবারে এইগুলোর মাথায় মাথায় আমি একটা করে ফ্রেঞ্চ নাট স্টিচ দিয়ে দিচ্ছি। এইভাবে পুরোটা দিয়ে আমি কমপ্লিট করছি। যে এইভাবে এটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি এগুলোর মধ্যেখানে একটা করে এরকম পুঁতি লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশান পৌঁছে যায়। এগুলো মজবুত করার জন্য একই জায়গায় উঠিয়ে এটা দুবার করে পার করে দিতে হবে, তাহলে এটা অনেক মজবুত হয়ে যাবে।